হ্যালো ফ্রেন্ডস, সবার ফার্স্টে আমি বলে রাখি এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এখানে আমার হেয়ার কেয়ার করার জন্য নিয়েছি দেখো চায়ের লিকার। এখানে আমি সেই লিকারটা ভালো করে ফুটিয়ে নেব, সঙ্গে নিয়েছি একটা ডিম এবং পাতিলেবু। তো দেখো আমি লিকারটা ছেঁকে নিচ্ছি ভালো করে। তো এখানে আছে একটা কলা, একটা লেবু ও হাফ পাতিলেবু এবং চায়ের লিকার। তো দেখো আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব একটা ঘরোয়াভাবে হেয়ার প্যাক বানানোর জন্যে, যেটা সপ্তাহে একদিন ইউজ করলেই আমাদের চুলে দারুণভাবে গ্লো করবে এবং চুলের যে সাধারণ সমস্যাগুলো থাকে না সেইগুলো ওভারকাম হয়ে যাবে। তোমরা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে দিদি এই ভিডিওটা দাও প্লিজ, তাই এই ভিডিওটা নিয়ে আমি চলে আসলাম আজকে অ্যাটলিস্ট। ওকে, তো চলো। দেখো তো তোমরা দেখে নিলে যে আমি এখানে কি কি মিশিয়ে নিয়েছি। তো চলো এবার হেয়ার প্যাকটা ইউজ করা যাক। তো ফার্স্টে আমি আমার অ্যাকচুয়ালি হেয়ার কেয়ার করতে হয় সপ্তাহে একদিন অন্তত হেয়ার কেয়ার করা উচিত, যাতে আমাদের চুলগুলো সুস্থ, সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকে। এই হেয়ার মাস্কটা আমাদের চুলে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে হবে সারা চুলে, যাতে আর কি আমাদের প্রত্যেকটা চুলই এই হেয়ার মাস্কের ভিতরে পড়ে। ওকে, অ্যাকচুয়ালি ঘরোয়া পদ্ধতিতে যদি সপ্তাহে একদিন করে এই হেয়ার কেয়ারটা তোমরা ফলো করতে থাকো তাহলে সুন্দর চুলের অধিকারী হয়ে যাবে এবং তোমাদের চুলের যে মিনিমাম প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো চলে যাবে এবং তোমরা দেখবে যে তোমাদের বেবি হেয়ার গ্রোথ করছে। ইভেন আমার দেখো এই জায়গাটায় বেবি হেয়ারগুলো গ্রোথ করছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বাট দেখো দেখা যাচ্ছে। ও টাটা। তো দেখো তোমাদের আমি একটা কথা বলে দিই, মানে একটা হালকা করে টিপস দিই, যে যাদের নিউমোনিয়ার প্রবলেম কিংবা ব্রঙ্কাইটিস ইত্যাদি ইত্যাদি আছে, মানে অ্যাকচুয়ালি সর্দি কাশির প্রবলেম যদি তোমাদের থেকে থাকে তো এই হেয়ার মাস্কটা কিন্তু এরকমভাবে ইউজ করো না, কারণ এতে আরও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এরকমভাবে হেয়ার মাস্ক করার আগে 10 বার ভাবো যে তোমার ঠান্ডা সর্দি কাশি লাগার প্রবলেম নেই তো। যদি না থাকে তো তোমরা এরকমভাবে রেখে জাস্ট আধ ঘন্টা রেখে দেবে, তারপর এটাকে ওয়াশ করে নেবে। ওকে, তো চলো আমি ফেরত আসছি এটা ওয়াশ করার পরে। ট্যান্টারা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চুলগুলো কতটা শাইন করছে। ইভেন এই প্রাকৃতিকভাবে এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করার ফলে আমার চুলের এই শাইনটা আমি এনেছি। তো তোমরাও যদি এরকম শাইন আনতে চাও তো দেখো যখন তোমরা জিনিসটা ইউজ করবে না তার পরেক্ষণেই শাইনটা কিন্তু চলে আসবে না। শাইনটা আনার জন্য তোমাদের 4 থেকে 5 ঘন্টা মিনিমাম অপেক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু শাইনটা আসবে। তো আমার ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল হয় তো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তো এটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা সত্যি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং পাশে থেকেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো টাটা, ভালো থেকো তোমরা।